দেখেন, সুযোগ আসলে অনেক আসে। যেমন আমি যদি ট্রাই করি 30 দিনে শুটিং করতে পারবো। যদি একবার নিজের মধ্যে ওই জিনিসটা চলে আসে যে আমার অনেক টাকা দরকার, তখন কিন্তু আসলে টাকার পিছনেই ছুটতে হবে। তো আমাদের স্কুল র্যাঙ্কটা মেবি 2023 বা 22 সালের দিকেই চলছিল। তো সেখান থেকে আজকে 2025 সাল, এখনও সারা ফেলেই আছে। ঠিক আছে, এটা আসলে নতুন করে সারা ফেলানোর কিছু নাই। তবে আর্থিক সজীব ভাইয়ের আসলে সবসময় বলতেই হবে যে সে এত সুন্দর করে স্টোরিগুলো মেকিং করে। আমি খুব সাহস করে বলতে চাই, স্কুল র্যাঙ্ক সিজন 3 ট্রেলার অডিয়েন্স যারা দেখবে, ইভেন বাংলাদেশের অনেক বড় বড় গুণী প্রডিউসার, ডিরেক্টর যারাই আছে সবাই তো দেখবে। আমি সাহস করে বলতে চাই যে এই ট্রেলারের মতো একটা ওয়েব সিরিজে বাংলাদেশের প্ল্যাটফর্মে এমন একটা স্কুল র্যাঙ্ক সিজন 3 ট্রেলার হতে পারে, সেটা অবিশ্বাস্য। সবাই শকড হয়ে যাবে। আমি যখন নিজের ট্রেলারটা দেখেছি আমি নিজেই শকড যে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ট্রেলার বানানো সম্ভব। র্যাঙ্কিংয়ের প্রত্যেকটা সিরিজ যখন হয়, এক একটা সিরিজকে সবসময় বিট করেই চলেছে। সো প্রত্যেকটা সিরিজই ভালো, তবে পরবর্তীতে যেসব সিরিজ আসবে ডেফিনেটলি সেগুলো আরও ভালো হবে, আরও ভালো নির্মাণ হবে। নতুন এমন কিছুই আছে, যেমন ধরেন যে বাংলাদেশের যত ধরনের গুণী অভিনেতা আছে, যাদেরকে আমরা খুব সম্মান করি, যাদেরকে আমরা খুব ভালোবাসি, তাদেরকে যদি দেখতে চান তাহলে অবশ্যই স্কুল র্যাঙ্ক সিজন 3 দেখতে হবে। আর পাশাপাশি আমরা যারা স্কুল গ্যাংয়ে ছিলাম আগেও এখনও, তারা সবাই আছি। অনেকে হয়তো আছে, অনেকে হয়তো নেই। আবার স্কুল গ্যাং সিজন 3-তে নতুন কোনো জুটিও আসতে পারে, নতুন কাউকেও আমরা দেখতে পারি, সেটা একটু সারপ্রাইজ দর্শকদের জন্য। তো বরাবরই সবসময় যে কোনো সিরিজে সজীব ভাইয়া নতুনদেরকে লঞ্চ করে। হ্যাঁ, তো ভালো কিছুই হবে আশা করি। আমি এখনও খুব ক্ষুদ্র একজন শিল্পী, তো চেষ্টা করছি নিজেকে বরাবরই সবসময় যতটুকু শিখেছি আরও শেখার চেষ্টা করছি। ইনশাল্লাহ ইন ফিউচারে সবার যদি ভালোবাসা, সাপোর্ট থাকে, আমি ইনশাল্লাহ ইন ফিউচারে আরও ভালো কাজ করার চেষ্টা করব, ভালো কাজ উপহার দিব। দেখেন, সুযোগ আসলে অনেক আসে। যেমন আমি যদি ট্রাই করি 30 দিনে শুটিং করতে পারবো। আবার যদি মনে হয় যে আমাকে কিছু কাজ অ্যাভয়েড করা উচিত, যেই কাজগুলো আমার ক্যারিয়ারের জন্য ভালো না, যদি একবার নিজের মধ্যে ওই জিনিসটা চলে আসে যে আমার অনেক টাকা দরকার, তখন কিন্তু আসলে টাকার পিছনেই ছুটতে হবে। ভালো কাজ আর ক্যারিয়ারে হবে না। সো অনেক ধৈর্য ধরতে হবে, অনেক চুপ থাকা শিখতে হবে। দেখা যাবে যে 1 মাসে কোনো শ্যুট নাই, ওকে ফাইন, একটু চুপ থাকি, একটু ধৈর্য ধরি, ইনশাল্লাহ ইন ফিউচার অনেক ভালো কাজ আসবে। ভালো কাজের জন্য ওয়েট করতে হবে। সো আমি বরাবরই সবসময় চেষ্টা করি একটা ভালো কাজের জন্য ওয়েট করার। আর খুব ভালো কাজ করতে চাই। আমাদের গুণী যারা ডিরেক্টর আছে তারা যদি আমাকে সুযোগ করে দেয়, ইনশাল্লাহ ইন ফিউচারে আরও ভালো কাজ করতে পারবো। ডেফিনেটলি আমি ইন ফিউচারে সর্বপ্রথম আমি একজন ভালো মানুষ হতে চাই, তারপরে একজন গুণী অভিনেতা হতে চাই। তো সবারই বড় পর্দায় কাজ করার ইচ্ছা থাকে, আমারও বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে। তবে নিজে আগে শিখতে চাই, এখনও অনেক ক্ষুদ্র মানুষ আমি। তো সবাই যদি আমাকে কাজ করার সুযোগ করে দেয়, আমার গুণী ডিরেক্টর যারা আছে, প্রডিউসার যারা আছে, তাহলেই আমি ইন ফিউচারে আরও ভালো কাজ করার সুযোগ পাবো। আমি ফিউচারে আই ওয়ান্ট টু বি এ গ্রেট অ্যাক্টর ইন বাংলাদেশ।